নমস্কার। জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বা ওং নমো নারায়ণ। জবাকুসুম সংকাশং কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধন্তাড়িং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। দধি শঙ্খ তুষাভাং ক্ষীরদাকরণ সম্ভবা নমামি শনিনং ভক্তা সম্ভমুকুটভূষণা। ধরণী গর্ভসন্তুতং বিদ্যুৎ পুজ সম্ভবং কুমারাং শক্তিয়াঞ্চ লোহিতাঙ্গ নমাম্যহম। কুমারাং শক্তিয়াঞ্চ লোহিতাঙ্গ নমাম্যহম। এই হচ্ছে মঙ্গলের প্রণাম মন্ত্র। বিদ্যুতের মতো শক্তি, কুমার, যুবক, অ্যাগ্রেসিভ মনোভাব, জেদ, হঠকারী সিদ্ধান্ত এবং আগে হাত চলে যায়, পরে সেটেলমেন্টে যায়। আমার এপিসোডটা যেটা চলছে সেটা শনি ভিত্তিক। শনিকে নিয়ে মানব জীবনে শনির কী ভূমিকা, সাড়ে সাতিতে কী করা উচিত, ঢাইয়াতে কী করা উচিত, আর আমাদের জীবনটাকে কিভাবে এগিয়ে নেওয়া উচিত, এর সঙ্গে যে কম্বিনেশন গ্রহগুলো আসছে। শুরু করেছিলাম শনি চন্দ্র, শনি রবি, আজকে হচ্ছে শনি মঙ্গল। রবি আর শনি প্রথমে হয়ে গেছে, তারপরে গতকালের এপিসোড হয়েছে চন্দ্র আর শনি, তার কাটা যোগ। আজকে হচ্ছে মঙ্গল আর শনি, মাথা মোটা যোগ। মঙ্গলের একটি জিনিস নেই, বাকি মঙ্গল দেবতার আশীর্বাদ আমাদের জীবনে না পড়লে আমাদের সর্বাত্মক সব কিছু সফল হয় না। সেটা হচ্ছে মঙ্গলের বুদ্ধি নেই, বুদ্ধিনাশ যোগও বলতে পারেন। মঙ্গল বুধ যে কম্বিনেশানটা, সেটাকেও বুদ্ধিনাশ যোগ বলা হয়। শনি মঙ্গলও অনেকটা বুদ্ধিনাশ যোগের মধ্যেই পড়ে। আমি কেন বুদ্ধিনাশ যোগ বললাম সেটা অবশ্যই আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। মঙ্গল আমাদের লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে থাকলে আমরা তাকে মাঙ্গলিক বলে থাকি, জাতক বা জাতিকা। জন্মছকে মঙ্গলের দুটো ঘর, একটা হচ্ছে মেষ রাশি, মেষ রাশি, যেটা কালপুরুষ চক্রের প্রথম ঘর, এবং অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। মেষ রাশিতে তিনটে নক্ষত্র আছে, অশ্বিনী, ভরণী এবং কৃতিকার একটি চরণ, আর বৃশ্চিকে একটি বিশাখার চরণ, চারটি অনুরাধার চরণ শনির নক্ষত্র, এবং একটি বুধের নক্ষত্র, সেটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। তাহলে মঙ্গলের ঘরে শনির একটা নক্ষত্র আমরা পাচ্ছি। আবার শনির ঘরে মকরে ধনিষ্ঠার তিনটে চরণ, কুম্ভ রাশিতে একটি চরণ। তাহলে জ্যোতিষশাস্ত্র যারা রচনা করেছেন, তাহলে তারা কি ভুল করেছেন? মঙ্গলের ঘরে একটা শনির নক্ষত্র, শনির ঘরে একটা মঙ্গলের নক্ষত্র। 1, 4, 7, 8, 12 মাঙ্গলিক, সেটা কোনো ভুল নেই। কিন্তু যদি মঙ্গল কোনো কারণে রেক্টোরেট হয়, মানে বকরি হয় 1, 4, 7, 8, 12তে, তাহলে মঙ্গল আগের ঘরের ফলটা দেয়। মঙ্গল মানে হচ্ছে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া, যেটার যুক্তিযুক্ত কারণ আপনি কদিন বাদে খুঁজে পাবেন। যখন জিনিসটা একটা বড় আকার ধারণ করবে, তখন আপনি বুঝবেন যে আমি ভুল করেছি। যারা ভূমি সংক্রান্ত কাজ করে, রিয়েল এস্টেটের কাজ করে, জমি জমার কাজ করে, জমি জমা কেনা বেচা করে, তাদের মঙ্গল ভালো। বড় বড় রিয়েল এস্টেটের বিজনেস করছে, বড় বড় ল্যান্ড কিনে সেগুলোকে পারচেস করে সেগুলোকে মেপে ছোট ছোট জমিতে ভাগ করে বিক্রি করছে, জমি কেনা বেচার কাজ। মঙ্গল আবার আমাদের যে বিবাহ হচ্ছে, সেখানেও মঙ্গলের একটি ভূমিকা আছে। মঙ্গলের 4টে দৃষ্টি, 4, 7, 8, 12, শনির 3টে দৃষ্টি, 3, 7, 10। তাহলে মঙ্গলের যে ভূমিকাটা, হঠাৎ করে কিছু কাজ করা। মঙ্গলের কিন্তু অসীম সহ্য শক্তি আর অসীম ধৈর্য শক্তি। যারা খুব ঠান্ডা মাথার মঙ্গল, উচ্চস্থ মঙ্গল, দশমে, একাদশে, চতুর্থে যাদের মঙ্গল থাকে, তারা খুব ঠান্ডা মাথার লোক হয়। তাদেরকে লোকে অনেক গালাগালি করে, অনেক আজে বাজে কথা বলে, দেখবেন কোনো উত্তর দেয় না, তারা নিজের কাজটা করে বেরিয়ে যায়। ওই জন্য ঠান্ডা মাথায় যারা অস্ত্রোপচার করে, ওপেন হার্ট সার্জারি, গলস্টোন, কিডনি স্টোন, বাইপাস বা কিডনি ট্রান্সপ্লান্ট, সমস্ত ডাক্তাররা করে, এবং তাদের হাতে কিন্তু ধারালো ছুরি এবং কাঁচি থাকে। তো মঙ্গল অস্ত্রের কারক গ্রহ। আমরা হাতে যে মাঝে মধ্যে তরোয়াল দেখি বিভিন্ন সম্প্রদায়, বা চাকু দেখি, বা নেপালিদের যে
অস্ত্র থাকে হাতে কোমরে, মঙ্গলের একটা রিপ্রেজেন্ট, অস্ত্রকে মঙ্গল রিপ্রেজেন্ট করে। সেই মঙ্গল না থাকলে আমাদের মধ্যে কয়েকটা জিনিস আমরা হারিয়ে ফেলব। যদি মঙ্গলের ভালো প্রভাব জাতক বা জাতিকার মধ্যে না থাকে তাহলে তার মধ্যে ইচ্ছা শক্তি থাকবে না। আমি প্রথমে বলেছিলাম যে মনের কারক গ্রহ চন্দ্র, আত্মার কারক গ্রহ হচ্ছে রবি, মঙ্গল হচ্ছে ইচ্ছা শক্তির কারক গ্রহ। যার ইচ্ছা শক্তি আছে, মানে আমি করব, অদম্য ইচ্ছা, মানে আমাকে করতেই হবে, যে ঠান্ডা পড়ুক গরম পড়ুক আমায় এই কাজটা করতে হবে, আমায় যে যা বলুক আমি শুনবো না। যার ফলে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জাতকদের একটু অ্যাগ্রেসিভ মনোভাব থাকে। মেষের মঙ্গল আলাদা, যখন আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব তার মঙ্গলের আলাদা ফল, বৃশ্চিকের মঙ্গল আলাদা ফল। বৃশ্চিকের মঙ্গলের ভীষণ সাহস, স্পষ্ট কথা বলে, স্পষ্ট কথা শুনতে ভালোবাসে, সত্যি কথা বলে, কোনো ধারপ্যাচ নেই কথার মধ্যে। আর জলটা হচ্ছে ঘোলা জল, তারা খুব ডিপে ঢুকে যেতে ভালোবাসে বৃশ্চিকের মঙ্গল। কিন্তু সেখানে গিয়ে যদি দেখা যে কোনো গণ্ডগোল, টাক করে ব্যাক করে ফিরে আসে। আর বৃশ্চিক রাশির সিম্বলটা হচ্ছে কাঁকড়া বিছে, মানে পেছনে কিন্তু লেজে বিষ আছে। ধরুন কেউ যদি বিষের গায়ে পা দেয় তাকে তাহলে ছোবলটা খেতেই হবে, বিষ তাকে নিতেই হবে। তো এই হচ্ছে মঙ্গলের কম্বিনেশন। রক্তপাত, শরীরে যে রক্তের যে ক্ষরণ, সে মাথা ফেটে হোক, সার্জারি করে হোক, বা বেবি হওয়ার সময় হোক, যে রক্তপাত হয় আমাদের শরীরে, ছোটোখাটো কেটে গেলে যে রক্তপাত হয়, সেই রক্তের যে লোহিত কণিকা, যাদের মঙ্গল ভালো তাদের দেখবেন হিমোগ্লোবিনের পার্সেন্টেজ ভালো থাকে, মঙ্গল খারাপ থাকলে তাদের হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে। মঙ্গলের সাথে ডাক্তারি সায়েন্সের ভীষণ একটা যোগাযোগ আছে। ভালো সার্জিক্যাল ডাক্তার হতে গেলে ভীষণ মঙ্গলের ঠান্ডা মাথার প্রয়োজন আছে। ছোট ছোট নার্ভকে কেটে, চামড়া কেটে, সেগুলো অস্ত্রোপচার করে সেখান থেকে বদ জিনিস বা অ্যাপেন্ডিক্স বা গলস্টোন বা বিভিন্ন সিস্ট, টিউমার, ইউট্রাস, এগুলো যে বাদ দিচ্ছে শরীরকে ঠিক রেখে, খুব ঠান্ডা মাথায় যে অস্ত্রোপচার হচ্ছে এবং যে রক্তপাত হচ্ছে, সেটা মঙ্গলের সঙ্গে শনির একটা কম্বিনেশন আছে। এটা হচ্ছে শনি মঙ্গল যোগ। এটাকে বীজযোগও বলতে পারেন। অতিরিক্ত পরিশ্রম, কম আমদানি। এই মঙ্গল শনি যাদের ছকে, জন্মছকে থাকে, সেটা নক্ষত্র ওয়াইজ কানেক্ট হোক বা মঙ্গলের কোনো দৃষ্টি যদি শনির ওপর পড়ে, কারোর মেষ রাশিতে শনি আছে তাহলে মঙ্গল শনি যোগ হয়ে গেল, কারোর বৃশ্চিক রাশিতে মঙ্গল আছে শনি মঙ্গল যোগ হয়ে গেল, কারোর অনুরাধা নক্ষত্রে মঙ্গল আছে মঙ্গল শনি যোগ হয়ে গেল, কারোর ধনিষ্ঠা নক্ষত্রে শনি আছে তাহলে সেটা শনি মঙ্গল যোগ হলো। যখন ছকে আমাদের আগে থেকেই আমরা জন্মাবার আগে দেখছি শনির ঘরে মঙ্গল, মঙ্গলের ঘরে শনি, তো এটা করে নতুন করে ভয় দেখিয়ে টাকা রোজগার করার তো কোনো দরকার নেই। যারা ভয় দেখিয়ে ভণ্ডামি করে আজকের দিনে দাঁড়িয়ে শনি মঙ্গল বীজ যোগ কাটিয়ে দেবো, রক্তপাত যোগ কাটিয়ে দেবো, অ্যাক্সিডেন্ট যোগ কাটিয়ে দেবো বলে মানুষকে সর্বশান্ত করছেন, তাদের পেশাকে এবং তাদেরকে আমার 108 বার প্রণাম। আমি যাদেরকেই যা প্রণাম করি 108 বারই করি, 8 বারও করি না, 9 বারও করি না, 108 বার। তারও কারণ আছে। সুতরাং শনি মঙ্গল যোগটা কিছুটা রক্তপাতজনিত, হঠাৎ করে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়া, মেয়েরা বটিতে আপনার তরকারি কাটছে, হট করে আঙুলটা কেটে যাওয়া, বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ হওয়া, ধরুন কারোর আঙুল বাদ গেল অ্যাক্সিডেন্টে, কারোর পা বাদ গেল রেল অ্যাক্সিডেন্টে, কারোর হাত বাদ গেল, কারোর গ্যাংরিংয়ের দরুন পা বাদ চলে গেল, শনি মঙ্গল কম্বিনেশন অবশ্যই থাকতে হবে, নালে হট করে কারোর এরমভাবে রক্তপাত হয় না। আমি একটি ছেলেকে চিনি, 2019-এ আমার কাছে এসেছিল, নৈহাটিতে থাকে। তো আমি অনেক দিন মেশার পর না আমি তার মুখের দিকে তাকাতাম, আমার না কিরকম একটা সন্দেহ হতো, নাম বলা যাবে না। তারপরে মাস 3 বাদে আমি তোকে জিজ্ঞেস করলাম, ভাই কিছু মনে করিস না, তোর ডান চোখ আর বাচকটার মধ্যে এত ডিফারেন্স কেন? বলে তুমি জানো না কিছু দাদা? বললাম না তো, মানে ওর কিছু বন্ধুবান্ধব আমার সাথে মেশে, কেউ কোনোদিন আমাকে বলেনি বা আমিও শোনার প্রয়োজন মনে করি। আচ্ছা, আমার একটা চোখ পাথরের, আর তার মানে তখন ও চশমাটা খুলে চোখটা ভালো করে দেখালো, বা চোখটায় হাত দিয়ে দেখলাম হ্যাঁ এটা নরম, আর ডান চোখটায় যখন হাত দিলাম দেখলাম এটা পাথর। আর কী করে হলো এটা? না, আমার যখন 14 বছর বয়স ছিল, আমার তুবড়ি ফাটাতে গিয়ে তুবড়িটা ফাটেনি, তারপর আমি আবার যখন গেছি তখন তুবড়িটা নাড়িয়েছি, তুবড়িটা বাস্ট করেছে, আমার চোখটা উড়ে গেছে। তখন আমি বললাম তো ছকটা একটু দেখাতো, দেখলাম যে লগ্নে শনি মঙ্গল, এবং এই শনি মঙ্গলের জন্য বিভিন্ন জাতক জাতিকারা প্রচুর পরিশ্রম করেন, সারাদিন খাটছে, কিন্তু তাদের পাওনা ভাগ্যিটা ভীষণ কম। কেন? মঙ্গলের যে প্রবণতা, অতিরিক্ত খাটনি, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মেহনত এবং ঘাম ঝরানো, সেটা শনি কিছুটা কন্ট্রোল করে দেয়।
আমি মনে করি শনির যদি সবচেয়ে বড় শত্রু কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মঙ্গল। কেন? বাবার সেই মাইথোলজির একটা গল্প বলি। শনির ওপর মঙ্গলের ভীষণ রাগ, মঙ্গলের ওপর শনির ভীষণ রাগ ছিল। মঙ্গল কোনো একটা কারণে শনিদেবকে খুব অপমান করেছিলেন। ওই জন্য শনিদেব মঙ্গলদেব যখন বিয়ে হয়, মঙ্গলদেব যখন বিয়ে করতে বসে, তখন শনিদেব এসে তার বিয়ের ওপর দৃষ্টি দিয়েছে। শনিদেবকে ওখানে ইনভাইট জানানো হয়নি, মঙ্গলের বিয়েতে শনিদেবকে ইনভাইট করা হয়নি, কিন্তু শনিদেব মঙ্গলের বিয়েতে এসে একটি দৃষ্টি দান করেছিলেন। যেই দৃষ্টির জন্য যবে থেকে মঙ্গলের বিয়ের ওপর শনিদেবের দৃষ্টি হয়েছে, সেই থেকেই মাঙ্গলিক যোগের সৃষ্টি। যারা জানেন না এটা জেনে নেবেন। আমি বললাম না, আমার এই অনুষ্ঠানটা আধ্যাত্মিক এবং জগৎকে ভণ্ডদের থেকে বাঁচানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে অনুষ্ঠানটা করা। সেই শনিদেবের দৃষ্টিটা মঙ্গলের বিবাহের ওপর, ওই যখন মাল্যদান হচ্ছিল তখন ওই দৃষ্টিটা মঙ্গলের পড়েছিল। সেই জন্য ওই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে মঙ্গলের সেই দৃষ্টিটা পড়ার জন্য আমাদের এই মাঙ্গলিক যোগের সৃষ্টি। তাহলে 1, 4, 7, 8, 12 এই তিনটে ঘরের মধ্যে 6, 8, 12তে যদি শনি মঙ্গল কানেকশান থাকে, 1, 6, 8, 12 লগ্ন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, তার কিন্তু সাবধানে থাকা উচিত। বিশেষ করে রাফ ড্রাইভিং, আগুন এবং অস্ত্র, বটি, ছুরি, কাটারি, ছুঁচ এই ধরনের জিনিস থেকে তাদের সাবধান থাকা উচিত। কখন কিছু ঘটে যেতে পারে। মঙ্গল একটু যাদের ডিস্টার্ব থাকে তারা একটু ফিকেল মাইন্ডেড হয়। মঙ্গল যাদের বক্রী বা মাঙ্গলিক হয় ফিকেল মাইন্ডেড হয়, এবং শনি মঙ্গলের জাতকরাও কিন্তু খুব ফিকেল মাইন্ডেড। লগ্নে শনি মঙ্গল যখন থাকে, সে যে লগ্নই হোক না কেন, এখানে কিন্তু খুব ভালো একটা যোগ দেয় না। সেই জাতকের জীবন খুব কষ্টময় হয়। এই শনি মঙ্গলের জন্য মানুষের সাথে ভুল বোঝাবুঝি হয়ে যায়। হঠাৎ করে মঙ্গল একটা এমন মন্তব্য করে দিল, সেই মন্তব্যের জন্য অপোজিট মানুষটা খুব হার্ট হয়ে গেল বা গায়ে হাত তুলে দিল। সেটা নিজের স্ত্রীর ওপরও তুলতে পারে, নিজের উপযুক্ত সন্তান যার বয়স হয়ে গেছে 20 বছর 25 বছর, তার ওপরও তার বাবা মা হয়তো তার হাত তুলে দিল। সে একটা ভুলভাল সিদ্ধান্ত নিল বা একটা নোংরা ভাষায় গালাগালি করে তাকে অপমান করল। তো শনি মঙ্গল যাদের আছে, আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া। আমি বারবার সবাইকে অনুরোধ করছি, আমার বন্ধু এবং আমার ইউটিউব শ্রোতাদের, যে যাদের শনি মঙ্গল যোগ আছে ভয় পাবার কিছু নেই। যদি লগ্নে থাকে বা ষষ্ঠে থাকে বা অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে। অষ্টম থেকে আমরা কি বিচার করি? অষ্টম থেকে আমরা হসপিটালাইজড বিচার করি। অষ্টম থেকে আমরা কিন্তু অকাল্ট সায়েন্স বিচার করি। এই অষ্টমে যদি কারোর শনি থাকে, যুক্ত মঙ্গল থাকে, সে কিন্তু তন্ত্র জগতে ভীষণ ভালো সাফল্য পাবে। এই যে বিভিন্ন গরুর খাটাল যে তন্ত্র, তো গরুর খাটাল আমি যেখানে গরু থাকে খাটাল, সে খাটাল বলছি না। এই যে ব্যাঙের ছাতার মতো গজিওতা ইনস্টিটিউট, যেখান থেকে এই ডিগ্রি, টাকার বিনিময়ে ডিগ্রি, মেডেল, মুকুট, এই শ্রী, ওই শ্রী, এই শাস্ত্রী, ওই বাবা, সেই বাবা যে উপাধি দেওয়া হয়, এইখানে কিছু প্রফেসর আছে যাদের মাথা মোটা, তারা শেখায় যে মানুষকে কীভাবে, কেন জ্যোতিষ এমনই একটা সাবজেক্ট, সবাই এখন ভাবছে যে আর কোনো রোজগার নেই, চটি চাটার যতদিন থাকবে তার তো কোনো রোজগার নেই, খেলা মেলা আর ভাতা, এই দিয়ে সংসার তো চলবে না, তাহলে জ্যোতিষে চলে আসি, 10টা কথা বললে তো 8টা মিলিয়ে যাবে, বাকি ইউটিউব দেখে নিলাম, ইউটিউব দেখে জ্যোতিষ শিখে নিলাম আর একটা ভিডিও করতে বসে গেলাম। এখানে সেই গরুর খাটালে ভালো করে শেখানো হয় যে কীভাবে প্রতারণা করতে হয়। এই শনি মঙ্গল যোগ যদি কারোর লগ্নে থাকে, তার আমি আরেকটি বন্ধুর উদাহরণ দিচ্ছি। তাকে আমি আর দেখিনি, একবারও দেখেছিলাম, আর তাকে আমার স্কুল ফ্রেন্ড ছিল, অনেক বছর আগেকার কথা, মনে নেই ওর নামটা, দেখতে সুন্দর। আমি একদিন ওকে দেখলাম আমার দমদম প্রাইভেট রোডে দাঁড়িয়ে আছে, কাছাকাছি ওর বাড়ি, মুখটা মনে আছে বাট আমার মুখ চেঞ্জ হয়েছে, দেখতে সুন্দর। তা আমি দেখলাম ও হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ খোড়া হলে যে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বললাম তোমার নাম কি? এই বললো হ্যাঁ আমার নামেই। চিনতে পারছো? আমার নামেই আমরা
এই স্কুলে পড়তাম। আমি প্রাইভেট রোডের কাছেই কোনো একটি স্কুলে পড়তাম। প্রাইভেট রোড এবং মতিঝিলের মাঝখানে কোনো একটি স্কুল থেকে আমি পড়াশোনা করতাম। বলছে, ও তুই ওই না? হ্যাঁ। তুই স্ক্র্যাচ নিয়ে দাঁড়িয়ে আছিস? বললো, কেন তুই জানিস না? না তো। বলছে, আমার একটা পা কাটা গেছে। কেন? দেখতে সুন্দর, কিন্তু খুব সুন্দর দেখতে, আমাদের বন্ধুদের মধ্যে ওকেই দেখতে সুন্দর ছিল। তো বলছে, আমি ডানকুনি থেকে পার হচ্ছিলাম কটলাইন থেকে, তো আমার ট্রেনে পা কাটা গেছে। এটাই হচ্ছে শনি মঙ্গল। তা আমি তো আর জিজ্ঞেস করিনি তোর জন্মছক কি, আমার দরকার পড়ে না। কেউ যদি যেচে না আসে আমার কাছে, আমি কেন বলতে যাব। শনি মঙ্গল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তি হয়। লগ্নে, অষ্টমে এবং দ্বাদশে শনি মঙ্গল থাকলে, মঙ্গল আর কী কী রিপ্রেজেন্ট করে? মঙ্গল হচ্ছে রেচনতন্ত্রের কারক গ্রহ। সেক্সুয়াল অর্গান, মেল অর ফিমেল দুজনেরই সেক্সুয়াল অর্গান এবং তার যে ক্ষমতা, তার যে ক্যাপাসিটি, তার যে ফ্লেক্সিবিলিটি এবং তার যে রিল্যাক্সেশন, আমি অনেকগুলো ইংরেজিতে বললাম, বাংলায় বললাম না, মানেগুলো শুনতে খারাপ লাগবে। রেচনতন্ত্রের যে ফ্লেক্সিবিলিটি, রিল্যাক্সেশন, ক্যাপাবিলিটি এবং পাওয়ার, এইটার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। যার মঙ্গল খুব দুর্বল বা শনির দৃষ্টি আছে, তাদের সেক্সুয়াল লাইফ কিন্তু খুব একটা হ্যাপি হয় না। আর যদি সেটা দ্বাদশ ঘরেই শনি মঙ্গল যোগ পড়ে, এই বেড প্লেজার থেকে অশান্তি তৈরি হয়। মঙ্গল হচ্ছে আমাদের রেচনতন্ত্র এবং সেক্সুয়াল অর্গানকে রিপ্রেজেন্ট করে। কী রিপ্রেজেন্ট করে? কার কতক্ষণ ক্ষমতা। আমরা যখন বিয়ে করি, কিসের জন্য বিয়ে করি? সংসার বাড়ানোর জন্য, আমার পরবর্তী জেনারেশন বাড়ানোর জন্য, সুখ পাওয়ার জন্য। কিসের সুখ পাওয়ার জন্য? শয্যা সুখ পাওয়ার জন্য। তখন আমাদের কী প্রয়োজন হয়? বিয়ের পরে মঙ্গলের প্রয়োজন হয়। মঙ্গল যখন আমাদের দুর্বল থাকছে, শনিযুক্ত থাকছে বা নিচস্থ থাকছে কর্কট রাশিতে, তার মধ্যে সেই ক্ষমতাটা থাকবে না। সে কখনো গুড বেড পার্টনার হতে পারবে না। যাদের মঙ্গল দুর্বল বা অনেক ক্ষেত্রে দেখা গেছে শনি মঙ্গল যোগে বাচ্চা হতে হয়নি, জীবনে বাচ্চাই হয়নি তাদের। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা নেননি? না, অনেক চেষ্টা করেছি, হয়নি। পরে তার ওয়াইফ আমাকে বলেছিল, মানে আমার হাজব্যান্ডের সেই ক্ষমতা নেই, মানে সেই জিনিসটাই তার আছে, মঙ্গল আছে তার ছকে, কিন্তু মঙ্গল সেই কাজের মঙ্গল নয়। তাহলে মঙ্গলের অনেক ভূমিকা আছে। সবাই মাঙ্গলিক মাঙ্গলিক করে চেল্লালে হবে না। মঙ্গল না থাকলে পৃথিবী বাড়বে না, সমাজ বাড়বে না, বাচ্চা কাচ্চা হবে না, স্ত্রী সুখ পাবে না। আবার যদি স্ত্রীর মঙ্গল খারাপ হয়, স্বামী সুখ পাবে না। এই তখন তারপরে তারা অন্য জায়গায় যাবে। যারা আজকে পয়সা উড়িয়ে যাচ্ছে, লক্ষ্মী, মা লক্ষ্মী, শুক্রকে আমরা লক্ষ্মী ধরি, এই লক্ষ্মীর পথে যারা পয়সা রোজগার করছে, খেটে পয়সা রোজগার করছে, তারা যে বিভিন্ন বৌদিকে বা বিভিন্ন গার্লফ্রেন্ডকে দিয়ে আসছে, এটা মহাপাপ। কষ্টার্জিত পয়সা দিয়ে কখনো অন্তত বেড প্লেজার পেতে যাবেন না। এতে আপনার মঙ্গল খুব দোষস্থ হবে এবং শুক্র ভীষণ পরিমাণে হ্যাম্পার হবে। এবং এর এফেক্টটা আপনারা 7.5 এবং ঢাইয়াতে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কষ্টের পয়সা আমি কিভাবে উড়িয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে এরকম প্রচুর মানুষ আমার কাছে আছে যাদের এখন পথের ভিখিরি হওয়ার অবস্থা। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আপনার পয়সা কী করে হলো? না, আমার ওয়াইফ আমাকে যখন যা বলেছে আমি তখন তাই করেছি। তার ব্যবসা খারাপ যাক, মূলধন থেকে খেয়ে নিয়েছে। বা আমার সঙ্গে একজনের রিলেশন ছিল, তাকে দামি দামি সোনার জিনিস তার নামে লোন করে দিয়েছি, তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছি, প্রচুর পয়সা তার পেছনে খরচা করেছি। তাহলে এখন আমার সঙ্গে সম্পর্ক রাখে না। তার মানে এইবার যখন সম্পর্কটা কেটে গেল শনি মঙ্গলের জন্য, এইবার তার দেখা যাচ্ছে 7.5 চলছে। সে যে কী কষ্ট পাবে মানসিকভাবে। আর শনি মঙ্গল যদি সেই জন্মছকে থাকে, ভীষণ মানসিক কষ্ট দেয়। শনি মঙ্গল কিন্তু সুইসাইড করিয়ে দেয়। শনির কারকতা হচ্ছে কি, মঙ্গলের যে ওই যে এনার্জি, ওই যে অ্যাগ্রেসিভ, ওই যে জেদ, তেজ, অভিমান, সবই কিন্তু মঙ্গল থেকে। শনি সেটা কন্ট্রোল করার চেষ্টা করে। এইখানেই দ্বন্দ্বটা তৈরি হয়। মঙ্গলও সেটা মানতে চায় না, শনি বলে আমি এটা করতে দেবো না। এইখান থেকে একটা মানুষ দেখা যাচ্ছে সারাদিন খেটে সে 500 টাকা রোজগার করলো, আর আরেকজন শুধু মোবাইলে কটা সুইচ টেপাটেপি করে SMS করে 5,000 টাকা রোজগার করলো। শনি মঙ্গল যোগ হচ্ছে অতি পরিশ্রমী যোগ, কিন্তু প্রাপ্তির ভাণ্ডার হচ্ছে শূন্য। বাংলায় শুনে নিন,
শনি মঙ্গল হচ্ছে অতি পরিশ্রমী যোগ, কিন্তু প্রাপ্তির ভাণ্ডার হচ্ছে শূন্য, আর সারা জীবন মানসিক অশান্তি। কারণ শনি তো আপনাকে মেন্টালি চাপ দিচ্ছে, আর মঙ্গলের মাথায় বুদ্ধি নেই। মঙ্গলের শক্তি আছে, আপনাকে বলুন আপনার যার মঙ্গল ভালো সে সারাদিন খেটে যাবে, গরুর মতো খেটে যাবে। বলদ যারা লাঙল টানে, তাকে সারাদিন একটা খাবার দিয়ে দিল, সারাদিন লাঙল টেনে যাচ্ছে, গরুর বলদ। তো এই লাঙল টানতে টানতে তাদের একটা সময় জীবনটা শেষ হয়ে যায়। শনি মঙ্গল কম্বিনেশন আমি যে কটা ঘরে বললাম, লগ্ন, ষষ্ঠ এবং অষ্টম এবং দ্বাদশ খুব একটা ভালো ফল দেয় না। এখান থেকে একটা জীবনহানির সংশয় আমরা দেখতে পাই। সেটা ঝগড়ার কারণে সুইসাইড হতে পারে, বা সেটা অচেতন মনে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, রাফ ড্রাইভিং করার জন্য তার অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন লাইন যারা সিগন্যাল না মেনে পারাপার করেন তাদের জন্য হতে পারে। বিভিন্ন কারণের জন্য এই শনি মঙ্গলের জন্য তাদের রক্তপাত হবে। একটু জল খেয়ে নিচ্ছি। তাহলে আমাদেরকে দেখতে হবে এই কম্বিনেশনের মধ্যে আমি এই শনি মঙ্গল যোগটা কী করে তাকে কাটিয়ে দেবো। আপনারা এই ভাবছেন তো? না, আমি কাটাতে যাই না, আমি কোনো কিছু কাটাই না। যার যা আছে, যার চুল যেরকম আছে সেরকম থাকে। আমি কি নাপিত নাকি কাটবো? কাটাকাটির মধ্যে আমি নেই। কাটাকাটি যারা করে তাদেরকে 108 বার প্রণাম। আমি দেখব যে শনি আর মঙ্গলের মধ্যে কাকে বেশি আমি প্রায়োরিটি দেবো, যে জন্মছকে ভালো রেজাল্ট দেবে। দেখতে হবে শনির এক্সপেক্ট মঙ্গলের ওপর কতটা পড়েছে, শনি মঙ্গল ডিগ্রি ওয়াইজ কতটা। এবং মঙ্গল কিন্তু, শনি কিন্তু প্রচণ্ড বিদ্ধকারক গ্রহ। শনি 2.5 বছর বাদে একটা ঘর পরিবর্তন করে, যেখানে মঙ্গল মাত্র 45 দিন বাদে ঘর পরিবর্তন করে। বর্তমানে মঙ্গল বক্রি হয়ে গেছে, 24শে ফেব্রুয়ারি অবধি বক্রি থাকবে, এবং কর্কটে বক্রি থেকে সে বুধের ফল দেবে, মিথুনের ঘরের ফলটা দেবে। তাহলে আপনি বুঝে গেলেন 24শে ফেব্রুয়ারি অবধি যারা নিচস্থ মঙ্গল, শনি মঙ্গল যাদের যোগ আছে বা মঙ্গলের ওপর শনির দৃষ্টি আছে, তারা একটু সাবধানে রাস্তাঘাট পারাপার হবেন, গাড়ি চালাবেন। এবং যদি কারোর ওয়াইফের সাথে সম্পর্ক ভালো না থাকে বা গার্লফ্রেন্ডের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে, একটুখানি সরে গিয়ে জিনিসটাকে দেখুন। কিচ্ছু কাটবো না, আমি বারবার বলছি, আমি নাপিত নই, আমি চুল কাটাই না, আমি সাড়ে সাথী কাটাই না, আমি ঢাইয়া কাটাই না, আমি কিচ্ছু কাটাই না। আমি খালি বলে দিই রাস্তাটা কী আছে, কোন রাস্তা দিয়ে গেলে আপনি একটু এই ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবেন। এখন তো প্রচুর শীত, শীতকালে কী করা উচিত? শীতকালে আমাদের সোয়েটার পরা উচিত। আর আপনার শরীরের এনার্জি লেভেল, ইমিউনিটি লেভেল, বুস্ট আপ লেভেল কতটা আছে, সেই অনুযায়ী আপনাকে আমি বলবো যে আপনি এই ধরনের জ্যাকেট পরুন, বা এই ধরনের সোয়েটার পরুন, বা এইভাবে কানটাকে ঢাকুন। শনি মঙ্গল যোগ থাকলে কি ছক খারাপ হয়ে গেল? বাকি তো আরও গ্রহ আছে, কেতু আছে, শুক্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, চন্দ্র আছে। শুধু শনি মঙ্গল যোগটাই যে ছকে থাকবে সেটার জন্য তার পুরো জীবনটা খারাপ হয়ে যাবে তা নয়। আমি ওই যোগটাকে পাশে রেখে যদি আমি শুক্রের ওপর একটু দৃষ্টি দিই, তার কর্মঘরে দৃষ্টি দিই, যেমন মঙ্গল একা যদি 10th আর 11th-এ থাকে, মানে কর্মস্থান এবং উপচয় স্থান এবং প্রাপ্তির স্থানে যদি থাকে, তুঙ্গস্থ ফল দেবে। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে 24শে ফেব্রুয়ারির পর মঙ্গল যখন আস্তে আস্তে তুঙ্গস্থ হবে, এবং একটা কথা বারবার বলছি, যদি জন্মছকে শনি মঙ্গলের মধ্যে কেউ একজন বক্রি হয়ে যায় বা দগ্ধ হয়, তাহলে সেই ছকটা আরও বেশি জটিল হয়ে যায়। শনি যদি মার্গী থাকে তাহলে খুব ভালো, আর মঙ্গল যদি বক্রি না থাকে তাহলে এই যোগটা কিন্তু খুব একটা খারাপ যোগ নয়। এই যোগ থেকে আপনি প্রচুর ফায়দা তুলে আপনি খেটেই বড়লোক হতে পারবেন, আপনি খাটনি খেটেই বড়লোক হতে পারবেন। কিন্তু এই অপশানগুলো দেখতে হবে যে শনি যেন কোনো কারণে নিচস্থ না হয়, শনি যেন কোনো কারণে বক্রি না হয়, আবার এদিকে দেখতে হবে মঙ্গল কোনো কারণে যেন কম্বাস্ট না হয় বা দগ্ধ না হয় বা রেক্টোরেট না হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মঙ্গল রেক্টোরেট হয়ে যায়, বা কারো রেক্টোরেটটা তো তাও ঠিক আছে, আগের ঘরের ফল দেয়। পুরো দগ্ধ গ্রহ মানে হচ্ছে আপনার ওই গ্রহের কোনো প্রভাব আপনাদের ছকে থাকলোই না। সেটা বুধও হতে পারে দগ্ধ, চন্দ্রও দগ্ধ হতে পারে, শনিও দগ্ধ হতে পারে, শুক্রও দগ্ধ হতে পারে। দগ্ধ মানে হচ্ছে পুরো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তার না আছে কোনো ডিগ্রি, আর ডিগ্রি থাকলেও সেই ডিগ্রি দিয়ে আপনি কোনো ফসল তুলতে পারবেন না। এমন মানব জমিন রইল পতি, অবাধ করলে ফলতো সোনা, মন রে কৃষিকাজ জানো না।
তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে কি করতে হবে শনি মঙ্গল থাকলে। তো আবার জমিন, এত বড় জমি, এত বড় পৃথিবী, একটা জায়গায় ঘোঁত মেরে পড়ে থাকলে হবে? অনেক রাস্তা আছে। সেই রাস্তাগুলোকে জ্যোতিষদের বলতে হবে যে আপনি আমাকে দেখিয়ে দিন, আমার শনি মঙ্গল আছে, আমাকে কিভাবে চলতে হবে জীবনে, বা এই যোগটার থেকে আমি কীভাবে রেখে, আমার ছক থেকে তো আমি এটা সরাতে পারবো না, আর ছকটাকেও আমি কেটে ভাগ করতে পারবো না, দুজনের ডিগ্রিও আমি বাড়াতে পারবো না, কমাতে পারবো না। তাহলে আমাকে অন্য রাস্তা দেখিয়ে দিন প্লিজ। আমাকে ভেসলিন বা কাঁঠাল দিয়ে আমাকে বধ করবেন না। শীতকালে ভেসলিনটা সবারই লাগে, পা ফাটে, ঠোঁট ফাটে, গা হাত পা ফাটে, আর শীতকালে গেলেই আপনাদের ভেসলিন দেবে। ওই জন্য যারা এই জ্যোতিষ জগৎটাকে কলুষিত করছে, দূষিত করছে এবং প্রচুর পরিমাণে চিটিংবাজি করছে, সেই সব চিটিংবাজ, ফেরেকবাজ এবং ভণ্ড অ্যাস্ট্রোলজারদের পেশাকে এবং তাকে আমার 108 বার প্রণাম। দয়া করে শনিমঙ্গল যোগ ভয় দেখিয়ে জাতকের থেকে লুটবেন না। নিশ্চয়ই আপনার ছকে বড়লোক হওয়ার যোগ আছে, আপনি বড়লোক হন, তাহলে তাকে সেই রেমেডিটা দিন, তাকে শান্ত করে দিন, তাকে বুঝিয়ে দিন। আপনার চেম্বারে গেছে এত হাজার টাকা ভিজিট দিয়ে, যে আমি কি করতে পারি, আমার কি করার আছে। প্রেডিকশান তো পিন পয়েন্ট সবাই করতে পারে, জ্যোতিষটা ফলিতকরণ করতে পারে। কতজন ফলিত জ্যোতিষ করতে পারে, জ্যোতিষটাকে ফলিত করে দেবে, মানে আমি যে প্রেডিকশান বলবো সেটার মিলবে। ওই যে বললাম 10টা ঢিল মারলে একটা অন্ত পড়বেই। আজকাল জ্যোতিষের জগৎটা এমন হয়ে গেছে, ঘরে বসে কাজ করা যায়, অনলাইনে কাজ করা যাচ্ছে, টাকা পাঠিয়ে দিন, আপনার প্রতিকার হয়ে যাবে। টাকা গেল, ব্যাস লাইন বন্ধ হয়ে গেল ফোনে। তো এই যে ভণ্ডামিগুলো চলছে, অনেক জ্যোতিষের চোখে শনি মঙ্গল আছে। আমার খুব হাসি লাগে, মানে আমার কাছে ভীষণ বড় একটা বায়োডাটা আছে, আমি গুগলের বায়োডাটা নিয়ে বসে আছি দমদমে। আমার কাছে প্রচুর নামকরা জ্যোতিষ এবং জ্যোতিষিনী, মানে মহিলা এবং পুরুষ জ্যোতিষ, এ নয় ওর বউকে নিয়ে পালিয়েছে, এ নয় ওর বরের সাথে পালিয়ে গেছে। এদের নিজেদেরই তো চরিত্র ঠিক নেই। অনেক অ্যাস্ট্রোলজার পরকীয়ায় যুক্ত, ক্লায়েন্টদের সাথেও যুক্ত এবং অন্য জ্যোতিষিনীর সাথে যুক্ত, যারা ওই কনফারেন্সে এসে লুচি আলুর দম খায় আর টাকা দিয়ে সার্টিফিকেট, ডিগ্রি আর মেডেল কেনে। এই এখন তো কনফারেন্স আরম্ভ হলো, দেখবেন বিভিন্ন জায়গায় সব জ্যোতিষীদের কনফারেন্স ভিডিওতে তারা অ্যাড দিচ্ছে, এই কনফারেন্স ওই কনফারেন্স। ওখানে গিয়ে দেখবেন কীরকম তোলাবাজি চলছে, মানে এক চিটিংবাজ আর এক চিটিংবাজকে সার্টিফিকেট দিচ্ছে। তো সুতরাং এগুলো করে লাভ নেই, একদিন আপনাকেও ফল পড়তে হবে। পাপ যখন বাপকে ছাড়ে না, শনিমঙ্গল যোগটা আপনার কোনো খারাপ যোগ না, তবে নিজেকে যদি একটু, মানে আপনার মঙ্গলটাকে যদি, আমি বারবার বলছি, আপনার গ্রহ যদি আপনি নিজে একটু কন্ট্রোল করতে পারেন, এই শনি আর মঙ্গলের মধ্যে আপনি বেছে নিন আপনি কার পক্ষে কাকে ভোট দেবেন। শনিকে ভোট দিলে তাহলে মঙ্গল লেগে যাবে, মঙ্গলকে ভোট দিলে শনি লেগে যাবে। আপনি অপোজিশনকে ভোট দেবেন না রুলিং পার্টিকে ভোট দেবেন, সেটা জানার জন্যই তো আমাদের কাছে লোকে আসে, যে আমি কাকে সাপোর্ট দেব, আমি কার ফলটা নেব। শনি মঙ্গলের জন্য আপনাকে শনিকে খুব ভালোভাবে বুঝতে হবে, যে আপনার ছকে, আমার ছকে না, আপনার ছকে শনি কী অবস্থানে রয়েছে, কোন ভাবের অধিপতি, কোন ঘরে বসে আছে, আর কোন কোন ঘরকে তার 3টে দৃষ্টি দিচ্ছে। ঠিক মঙ্গলও আপনার কোন ভাবের অধিপতি, কোথায় বসে আছে, কোন 4টি ঘরকে দৃষ্টি দিচ্ছে। আপনার যোগকারক গ্রহ কি মঙ্গল, আপনার ছকে যোগকারক গ্রহ কি শনি, সেখানে কি শনি মঙ্গল যোগ হয়েছে? আপনার ঘরে দেখা গেল যোগকারক গ্রহ শনি মঙ্গল যোগ থাকলো, বৃহস্পতি আপনার ঘরের যোগকারক গ্রহ, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। যোগকারক গ্রহ হচ্ছে কি একটাই গ্রহ, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সেখানে যদি শনি মঙ্গল যোগ হয়, তাহলে আপনি কি করবেন? ভণ্ডদের কাছে যাবেন? যারা নাপিত চুলে সেলুনে চুল কাটে সেই সব নাপিতের কাছে যাবেন? যোগগুলো কেটে দেবে তারা পিঠে নিয়ে গিয়ে, গাধার পিঠে চাপিয়ে। অনেক কিছু বোঝার আছে, জ্যোতিষ এত সোজা জিনিস না। আমি একটা ক্লায়েন্টকে কনসাল্ট করি, আমার 1.5 ঘন্টা সময় লাগে। যারা এসছেন তারা আপনারা দয়া করে একজন কেউ কমেন্টস দেবেন। 15 মিনিটে অ্যাস্ট্রোলজি হয় না, একটা ছক দেখতে লাগে, তার নক্ষত্র দেখতে লাগে, ডিগ্রি দেখতে লাগে, D1 to D16 চার্ট দেখতে লাগে, নবতারা চক্র দেখতে হয়, ষড়বল দেখতে হয়, অষ্টবল দেখতে হয়, নবাংশ দেখতে হয়, এবং সেই গ্রহের যে ডিগ্রি, লগ্নের ডিগ্রি কার ওপর এক্সপেক্ট দিচ্ছে সেটা দেখতে হবে। শনি মঙ্গল যোগ যদি বৃশ্চিক লগ্নের কারক থাকে, তার তো যোগগুরু বৃহস্পতি, তার ছকের যে কারকতা তা তো বৃহস্পতির হাতে তার কন্ট্রোল। তাহলে এখানে যদি লগ্নে শনি মঙ্গল হয়, আমি ধরলাম বৃশ্চিক লগ্ন, তার লগ্নেই শনি মঙ্গল যোগ আছে, সে কী করবে?
লগ্নে শনি মঙ্গল যোগ থাকলে লগ্নের শনিতে এমনি কষ্টদায়ক ক্রিয়াকারক, এবং বৃশ্চিক লগ্নে অনুরাধা নক্ষত্রধারী দেখা গেল সেখানেই শনি ঢুকে গেল, বা সেই নক্ষত্রটাই শনি কানেক্ট করে নিল, আর মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্রকে কানেক্ট করলো বা বিশাখা নক্ষত্রকে কানেক্ট করলো। কেন একটা যোগে একটা কম্বিনেশান শনি মঙ্গল কখনো একই নক্ষত্রে থাকতে পারে না, নক্ষত্র আলাদা হবে বাট ঘর এক থাকবে। বৃশ্চিকেই থাকলো শনি থাকলো হয়তো নিজের নক্ষত্রে, আর মঙ্গল নিজের ঘরে গিয়ে ওখানে বুধের নক্ষত্র পেল বা বৃহস্পতির একটা নক্ষত্র পেল। অনেক কিছু বোঝার আছে। 1.5 ঘন্টা সময় নিয়ে আমি একটা চেম্বার করি, রোজ করি, 3টের বেশি ক্লায়েন্ট আমি দেখি না। আমার ওই কাঁড়ি ক্লায়েন্ট বসিয়ে রাখবো, 15 মিনিটের মধ্যে লিখে দেবো, আর টোটকা সবের মধ্যে আমি বিশ্বাস করি না। কর্মফল যা আছে সেটা ভোগ করতে হবে। নিশ্চয়ই আমার কাছে অনেক প্রতিকারের রাস্তা আছে, তন্ত্রমতে আছে, মন্ত্রমতে আছে, বিভিন্নভাবে আমি প্রতিকার করি, করেও নিয়ে যাচ্ছে মানুষ। তো সুতরাং ঠকবাজি চুরির মধ্যে আমি নেই। শনি মঙ্গল নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। নিজের শরীরের ওপর সাবধান থাকবেন, নিজের মনকে মাথাকে ঠান্ডা রাখবেন, শনিদেবকে সন্তুষ্ট রাখবেন, আর কিছু কিছু কথা গায়ে মাখবেন না। এখন তো শীতকাল, জ্যাক অলিভ অয়েল যেমন গায়ে মাখে যাতে গায়ের চামড়া না ফাটে, সেরকম শনি মঙ্গলের যোগ যাদের আছে সবার কথা গায়ে নেবেন না, একটু পাশ কাটিয়ে অ্যাভয়েড করে বেরিয়ে যাবেন, দেখবেন আরামসে থাকতে পারবেন, কিচ্ছু হবে না। মৃত্যু যখন আসবে, জন্ম যখন হয়েছে মৃত্যু তখন হবেই, বা মেয়ে যখন হয়েছে মা একদিন হবেই। তো মা হলেই তো আপনার সিজার হয়ে গেল, এই তার শনি মঙ্গল যোগ নেই, তো তার ছকে শনি মঙ্গল যোগ নেই, সে মাতৃত্ব নিল, তার সিজার হলো। তো সিজার হলে তো রক্ত বেরোবে, সিজার হলে সেলাই পড়বে, বাচ্চা হবে, সে মা হবে, পূর্ণ মাতৃত্ব পাবে। এই অবধি থাকলো, বেশি বোঝাচ্ছি না। ভালো লাগলে ভিডিও দেখবেন। আমার ভিডিও পেতে গেলে কি করার দরকার আমার সব বন্ধুরা সেটা জানে। আমি নতুন করে ওই ভিক্ষা যোগের মধ্যে আমি ঢুকতে রাজি নই। সবাই ভালো থাকুন। শনি বুধ নিয়ে শীঘ্রই আসবো। জয় মা তারা।